বছরে কোন সময় হচ্ছে হাঁসের বাচ্চাটা নেবেন, সঠিক পরিচর্যা করেন, সঠিকভাবে যদি হাঁস লালন পালন করেন, তাহলে 3.5 মাস থেকে হচ্ছে আপনারা হাঁসের ডিম দেখা শুরু করবেন। হিসাবটা দিচ্ছে হচ্ছে শুধু যখন আপনি খাবারই খাওয়াবেন, আপনি বাইরের খাবার খাওয়াচ্ছেন না, বিলে নিচ্ছেন না, যদি খাবারই খাওয়ান, এরকম হাউস সিস্টেম করে যদি আপনারা লালন পালন করেন, হাঁসের পার্সেন্টেজ কত পার্সেন্ট ডিম আমরা পাই। এখন হাঁসে কতদিন ডিম দেয়? আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আর এই মুহূর্তে আছি হচ্ছে একটি হাঁসের খামারে। এটি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামে হচ্ছে অবস্থিত। এটি একে এগ্রো ফার্মের একটি খামার। তো আজকে আমরা যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে 100 হাঁসে আপনারা কত টাকা প্রফিট করতে পারবেন এবং পার ডে কত টাকা প্রফিট করবেন এবং মান্থলি কত টাকা প্রফিট করবেন, ওভারঅল হচ্ছে সকল বিষয় হচ্ছে থাকছে। অনেকেই জানতে চান ছোট করে খামার করলে কিরকম লাভ হবে বা কিরকম লাভ হতে পারে এবং কিরকম খরচ হয়, সকল বিষয়ে। অনেকে আছে অনেক বড় করে করার সম্ভাবনা থাকে না, ছোট করে করতে পারেন, যা জায়গা আছে ছোট করে শুরু করতে পারেন। সেই জন্য আমরা হচ্ছে ছোট পরিসর থেকে কিভাবে হচ্ছে আমরা শুরু করবেন সেই বিষয়টা হচ্ছে আজকের ভিডিওতে থাকছে। না টেনে পুরো ভিডিওটি দেখলে আশা করি হাঁসের খামার সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা, এবং আপনারা সঠিক ধারণা পাবেন। তা আপনারা কি জাতের হাঁসের বাচ্চা নেবেন? আমাদের দেশে প্রচলিত হাঁস রয়েছে খাকি ক্যাম্বেল, তারপর হচ্ছে জিন্ডিং হাঁস, এরপর রয়েছে দেশি পেরি হাঁস, আর রয়েছে ইন্ডিয়ান রানার হাঁস। তো আমরা যেই খামারটিতে আছি এখানে হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁস রয়েছে। তো এই 4টা হাঁসই মূলত হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। খামার যারা করে বা ডিম উৎপাদনের জন্য যারা মূলত হাঁস পালে, তাদের জন্য হচ্ছে এই 4টা হাঁসই সবচেয়ে বেশি লালন পালন করে থাকে। তার মধ্যে থেকে হচ্ছে কোন হাঁসটা ভালো, বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আমরা অনেক খামার ঘুরে দেখেছি যে যারা জিন্ডিং হাঁস পালে সেখানে হচ্ছে ডিমের পার্সেন্টেজ ভালো থাকে, ওভারঅল রোগবালাই কম থাকে। সেজন্য জিন্ডিং হাঁসটা মোটামুটি ধরনের ভালো। তার মধ্যে খাকি ক্যাম্বেলও ভালো, রানারও ভালো, পেরি হাঁসও ভালো। এগুলির ডিমের জন্য ভালো এবং পার্সেন্টেজও ভালো আসে। তো আমরা যে বিষয়টা বলবো যে প্রথমে যদি আপনি খামার শুরু করতে যান, প্রথমে লাগবে হচ্ছে আপনার কি ঘর। 100 হাঁসের জন্য হচ্ছে 100 স্কোয়ার ফিটের একটা ঘর লাগবে আপনাদের। আর 100 স্কোয়ার ফিট ঘর করতে টাকা লাগবে প্রায় 10 থেকে 15,000 টাকা যদি নর্মালি ভাবে করেন। আর যদি এরকম ভাবে যদি করেন আপনারা, তাহলে হচ্ছে 10,000 টাকার মধ্যে হচ্ছে আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে যদি টিন দিয়ে করেন 10 থেকে 15,000 টাকার মতো আপনাদের 100 হাঁসের জন্য 100 স্কোয়ার ফিটের একটি ঘর লাগবে। একটা হাঁসের জন্য 1 স্কোয়ার ফিট জায়গা লাগে। দ্বিতীয় হচ্ছে আপনারা ভালো হ্যাচারি থেকে ভালো জাতের হাঁস যেখানে রয়েছে, যেখানে হচ্ছে ভালো জাতের বাচ্চা পাওয়া যায়, সেখান থেকে যে কোনো 4 জাত থেকে 1 জাতের বাচ্চা আপনারা কালেকশন করবেন। এখন বাচ্চাটা কোন সময় নেবেন? মূলত হচ্ছে এক গ্রেডের বাচ্চাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। যারা খামারে রয়েছে তারা যে বিষয়টা বলে সেটা হচ্ছে চৈত্র মাসের শেষ দিক থেকে হচ্ছে আপনারা বাচ্চা নেবেন, এবং বৈশাখের মাঝামাঝি স্থানে হচ্ছে আপনারা তাহলে মাঠে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন। বা হাঁসগুলো মোটামুটি হচ্ছে খাবার খরচ কম করতে চাইলে হচ্ছে মাঠে খাওয়াইলে দেখা যাচ্ছে খাবার খরচটা আপনাদের কমে আসবে। তো চৈত্র মাসের শেষ দিক দিয়ে হচ্ছে আপনার বাচ্চা নেবেন, ভালো জাতের বাচ্চা নেবেন। 100 হাঁসের বাচ্চা মূলত তখন বাজার থাকে হচ্ছে প্রায় 30 টাকা পিস, 30 থেকে 35 টাকা পিস। তো আমাদের দিকে হচ্ছে 30 টাকা করে হচ্ছে বাচ্চা পাওয়া যায়। তো 100 হাঁসের বাচ্চার দাম হচ্ছে 3,000 টাকা। তা আমরা প্রথমে হচ্ছে পাইলাম ঘর তৈরি করতে আমাদের 10 থেকে 15,000 টাকা লাগবে, 3,000 টাকা বাচ্চা লাগবে। তার বাচ্চা আনার পরে হচ্ছে প্রায় 7 থেকে 8 দিন আপনারা হচ্ছে বুডারে হিট দিবেন বাচ্চাকে। তো প্রথম থেকে হচ্ছে আপনারা লিয়ার স্টার্টার যেই খাদ্য রয়েছে সেই খাদ্য আপনারা বাজারে পাবেন, সেই খাদ্য দিয়ে হচ্ছে প্রথম থেকে আপনারা শুরু করবেন। প্রায় 30 থেকে 40 দিন পর্যন্ত লিয়ার স্টার্টার হচ্ছে খাবার চলবে। 40 থেকে হচ্ছে প্রায় 90 দিন পর্যন্ত হচ্ছে আপনারা লিয়ার গোয়ার যে খাবার রয়েছে সেই খাবার আপনারা খাওয়াবেন। 40 দিন বয়স থেকে হচ্ছে আপনারা মাঠে পাশাপাশি হচ্ছে বাসায় হচ্ছে লিয়ার গোয়ার যে খাবার রয়েছে সেই খাবার খাওয়াবেন। তো মাঠে যদি আপনারা খাবার খাওয়ান তাহলে হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে খাবার সেই খাবারটা একটু কম লাগবে আপনাদের। যদি মাঠ থাকে বা বিল থাকে বা পুকুর থাকে, বা যে বিষয়টা আমরা বললাম যে চৈত্র মাসের শেষ দিক দিয়ে রইলে যে আপনারা বৈশাখে হচ্ছে আপনারা জমিতে হচ্ছে খাবার খাওয়াইতে পারবেন। ধান কাটার পরে সেই জমিতে হচ্ছে হালকা চেকচেকে পানি থাকবে, সেখানে হচ্ছে আপনারা খাবার খাওয়াইতে পারবেন, খাবার খরচটা হচ্ছে কমে আসবে। তারপরে হচ্ছে আপনারা এই খাবারটা হচ্ছে মূলত হচ্ছে 90 দিন পর্যন্ত আপনাদের লিয়ার গোয়ার খাবার যাবে। তারপর হচ্ছে 90 দিন পর থেকে হচ্ছে লিয়ার 1 যে খাবারটা রয়েছে সেই খাবারটা খাওয়াবেন। পাশাপাশি যদি আপনাদের বিল থাকে, পুকুর থাকে, সেখানে হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম তাদেরকে সেখানে নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনাদের খরচটা কমে আসবে। আমরা বলি যে হাঁস কতদিন বয়স থেকে ডিম দেয়? মূলত হাঁস যদি আপনি সঠিক পরিচর্যা করেন, সঠিকভাবে যদি হাঁস লালন পালন করেন, তাহলে 3.5 মাস থেকে হচ্ছে আপনারা হাঁসের ডিম দেখা শুরু করবেন বা হাঁসের ডিম আসা শুরু হবে, যদি আপনারা অ্যাকুরেট ভাবে এবং সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন। আর যদি সঠিকভাবে যদি পরিচর্যা না করেন তাহলে হচ্ছে সেটার
লং টাইম আরো বাড়বে। 3.5 মাস থেকে হচ্ছে আমরা একটা দুটো করে হচ্ছে ডিম পাওয়া শুরু করব। ফুল প্রোডাকশনে আসতে যদি খাবার খাওয়ান, একজ্যাক্ট যদি হচ্ছে কোম্পানির খাবার খাওয়ান, তাহলে ফুল প্রোডাকশনে চলে আসবে হচ্ছে 4.5 মাসে। আর যদি আপনারা বাইরের খাবার খাওয়ান, তাহলে ফুল প্রোডাকশনে আসতে প্রায় 5.5 মাস থেকে 6 মাস সময় লাগবে। যদি কোম্পানি খাবার না খাওয়ায়, যদি প্রথম থেকে হচ্ছে বাইরের খাবার যদি আপনারা খাওয়ান, তাহলে হচ্ছে 5.5 মাস থেকে 6 মাস, ক্ষেত্র বিশেষ আরো বেশি সময়ও লাগে ফুল প্রোডাকশনে আসতে। আর যদি খাদ্য খাওয়ান, একুরেট যদি খাদ্য খাওয়ান, বাইরের খাবার কম খাওয়ায় যদি খাদ্যটা যদি বেশি খাওয়ান, তাহলে হচ্ছে 4.5 মাসে হচ্ছে আপনারা ফুল প্রোডাকশনে পাবেন। এখন আমরা আসি ফুল প্রোডাকশন হাঁস কত গ্রাম খাবার খায় পার ডে। ফুল প্রোডাকশনে হাঁস পার ডে হচ্ছে খাবার খায় হচ্ছে 120 গ্রাম থেকে 150 গ্রাম খাবার খায়। তো আমরা যদি খাবারের হিসাবটা ধরি, 150 গ্রাম খাবারের দাম হচ্ছে 8 টাকা পড়বে আপনাদের। এখন পার ডে হচ্ছে একটা হাঁসের পিছনে, এটা হচ্ছে আমরা হিসাবটা দিচ্ছি হচ্ছে শুধু যখন আপনি খাবারই খাওয়াবেন, আপনি বাইরের খাবার খাওয়াচ্ছেন না, বিলে নিচ্ছেন না, যদি খাবারই খাওয়ান, এরকম হাউস সিস্টেম করে যদি আপনারা লালন পালন করেন, তাহলে হচ্ছে 150 গ্রাম খাবার খাবে। 150 গ্রাম খাবার পার ডে হচ্ছে 8 টাকা করে আপনার খাবার খাবে। ও আমরা একটা বিষয় ভুল করেছি, সেটা হচ্ছে হাঁসের কিছু ভ্যাকসিন রয়েছে। হাঁসের মূলত হচ্ছে 2টা ভ্যাকসিন হচ্ছে মেন ভ্যাকসিন, সেটা হচ্ছে ডাক কলেরা, ডাক প্লে এবং হচ্ছে ডাক কলেরা। এই 2টা ভ্যাকসিন 25 দিন বয়সে একটা করতে হবে, আবার 25 দিন বয়সের পর থেকে হচ্ছে আরেকটা ভ্যাকসিন। এই 2টা ভ্যাকসিন কিন্তু মেইন ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো আপনারা অবশ্যই করবেন, বা উপজেলা পশু সম্পদ অধিদপ্তরে পেয়ে যাবেন, সেখান থেকে অল্প টাকায় আপনারা ভ্যাকসিনগুলো কিনতে পারবেন। তারপরে আমরা আসছিলাম ডিমের। ডিম খরচ হচ্ছে আমাদের পার ডে একটা হাঁস খাচ্ছে হচ্ছে 8 টাকা করে, এবং আমরা হিসাবটা দিব হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী। আপনারা যদি অনেক সময় দেখা গেছে 1 বছর পরে হয়তো এই ভিডিওটা দেখবেন, তখন কিন্তু হয়তো বাজার কম বেশি থাকতে পারে, কিন্তু বর্তমান বাজার যেটা, সেই বাজার অনুযায়ী হচ্ছে আমরা হিসাবটা দিচ্ছি। তা 8 টাকা হচ্ছে আমাদের খরচ, সঙ্গে হচ্ছে আরো 1 টাকা খরচ আছে, তাহলে 9 টাকা খরচ হচ্ছে আমাদের একটা হাঁসের পিছনে পার ডে। এখন আমরা হাঁসের পার্সেন্টেজ, কত পার্সেন্ট ডিম আমরা পাই, মূলত হচ্ছে হাঁসে 80 থেকে 85% ডিম পাওয়া যায় যদি ভালো হাঁসের জাতের বাচ্চা যদি আপনারা নিতে পারেন। খাকি ক্যাম্বেল হোক, জিন্ডিং হোক, বা ইন্ডিয়ান রানার হোক, বা দেশি পেরি হাঁস হোক, 80 থেকে 85% ডিম আসে যদি সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে যদি আপনারা লালন পালন করেন। মূলত আমরা যে প্রথমে যে বিষয়টা বলছি যে জিন্ডিং হাঁসগুলো ভালো, আসলে হচ্ছে এই 4টা জাতি ভালো, আমাদের দেশে সবচেয়ে বেশি লালন পালন হয়, কিন্তু একটু সুবিধা বেশি পাওয়া যাচ্ছে জিন্ডিং এ, সেজন্য আমরা এই কথাটা বলছি। এখানে যে ইন্ডিয়ান রানার রয়েছে, সেই হাঁসগুলো অনেক ভালো। তো আমরা পরের কথাতে আসি, যে আমরা 9 টাকা হচ্ছে পার পিস হাঁসের পিছনে আমাদের খরচ হচ্ছে 9 টাকা, এবং 80% যদি ডিম পাই, তাহলে পার ডে হচ্ছে আমরা 85টা ডিম পাচ্ছি। 80 থেকে 85টা, 80 থেকে 85টা, তা আমরা 80টা ডিম ধরে আমরা হিসাব করবো। বর্তমান ডিমের বাজার হচ্ছে 17 টাকা করে, 17 ইন্টু হচ্ছে 80, 1360 টাকা হচ্ছে আমরা পাচ্ছি ডিম থেকে, 80% ডিম। এবং খাদ্য 9 টাকা করে আমরা খাবার হিসাব করলাম, 9 ইন্টু হচ্ছে 100, আমরা হচ্ছে 900 টাকা হচ্ছে প্রতিদিন আমাদের খাবার খরচ যাচ্ছে, 900 টাকা খাবার খরচ যাচ্ছে। এবং আমরা 1445 টাকা হচ্ছে আমরা ডিম থেকে পাচ্ছি। তো 900 থেকে 1445 টাকা মাইনাস করলে হচ্ছে আপনার 545 টাকা করে পার ডে লাভ হচ্ছে। তো পার ডে 545 টাকা করে যদি লাভ হয়, 145 ইন্টু হচ্ছে 30, মাসে প্রায় আপনার 16,350 টাকা হচ্ছে আপনার 100 হাঁস থেকে লাভ হচ্ছে। আমরা কিন্তু আনুষঙ্গিক খরচ 1 টাকা করে বাদ দিয়েছি, তারপরে যদি আমরা আরো যদি বাদ দিই, তা আমরা 16,000 টাকা কিন্তু মাসে লাভ পাচ্ছি হাঁস থেকে। তো 100 হাঁস যদি আমরা লালন পালন করি, যদি বদ্ধ অবস্থায় এভাবে যদি হাউস করে, হাউসের মধ্যে দিয়ে এবং ছোট একটা ঘর করে, তাহলে হচ্ছে ডিমের বাজার যদি ভালো পায়, 17 টাকা বাজার ধরে আমরা হিসাব করেছি। নর্মালি হাঁসের একুরেট বাজার থাকে হচ্ছে যদি 15 টাকা করে হচ্ছে হাঁসের বাজার থাকে, সেই ক্ষেত্রে 15 টাকা হয়তো বা থাকতে পারে। যদি 15 টাকা করে ধরি, তাহলেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট লাভ থাকছে। তো আমরা বর্তমান বাজার ধরে যেহেতু হিসাবটা দিয়েছি, তা 16,000 টাকা হচ্ছে আমাদের মাসে লাভ। এখন হাঁসে কতদিন ডিম দেয়, মূলত হচ্ছে হাঁস 2 বছর পর্যন্ত ডিম পাবেন হাঁস থেকে। 4.5 মাস পর্যন্ত একটা হাঁসের পিছনে কত টাকা খরচ হয়, 4.5 মাস পর্যন্ত একটা হাঁসের পিছনে হচ্ছে 550 থেকে 650 টাকার মতো আপনার খরচ হবে, খাবার খরচ, যদি আপনি আবদ্ধ অবস্থায় পালেন। আর যদি বাইরেও যদি পালেন, বাইরের খাবার এবং ঘরের খাবার মিলে যদি খাওয়ান, তাহলে হচ্ছে 350 থেকে 450 টাকার মতো আপনার খরচ হবে। 100 হাঁসে যদি ডিম পর্যায়ে নিয়ে আসেন, আমরা যদি 650 টাকা করে খরচ ধরি, তাহলে 65,000 টাকা হচ্ছে আপনার 4.5 মাস পর্যন্ত আমাদের খরচ হবে। 4.5 মাস পর্যন্ত মানে ফুল ডিমে আসা পর্যন্ত হচ্ছে আমাদের খরচ হবে। তো 65,000 টাকা, পাশাপাশি হচ্ছে আপনার 3,000 টাকাতে আমরা বাচ্চা কিনলাম, 3,000 টাকা হচ্ছে বাচ্চা, এবং 100 হাঁসে যদি আমরা 1,000 টাকা ধরলাম, 2,500 টাকার ওষুধ লাগবে।
তো আমাদের এটা হচ্ছে মূল ইনভেস্ট ৭০,৫০০ টাকা ইনভেস্ট হচ্ছে আমাদের ফুল ডিম আসা পর্যন্ত। এখন যে ৭০,৫০০ টাকা আমাদের ইনভেস্ট, এখন পার ডে হচ্ছে আমাদের লাভ হচ্ছে ৫৪৫ টাকা করে আমাদের পার ডে লাভ হচ্ছে, এবং মাসে আমরা ১৬,৩৫০ টাকা লাভ পাচ্ছি। এখান থেকে আমরা হাঁস মূলত ২ বছর ডিম দিবে, তা আমরা ২৪ মাস হিসাব করলাম। ২৪ মাস যদি আমরা গড় হিসাব করি তাহলে ১৫,০০০ টাকা আমরা লাভ ধরতে পারি। ১৫,০০০ ইন্টু হচ্ছে ২৪, আমাদের ৩,৬০,০০০ টাকা ২ বছরে হচ্ছে লাভ আসতেছে। বর্তমান সময় হচ্ছে রিজেক্ট হাঁস মোটামুটি ৫০০ টাকা করে হচ্ছে বিক্রি করা যায়। তাহলে আমরা এখানে ৩,৬০,০০০ টাকা হচ্ছে আমরা ২ বছরের লাভ পাইলাম, এবং ২ বছর পরে যখন আমরা হাঁসটা বিক্রি করতে যাব, যদি ১০০ হাঁসই যদি আমাদের টিকে, তাহলে ১০০ হাঁস আমরা পাচ্ছি হচ্ছে ৫০,০০০ টাকা। মূল খরচ হয়েছিল ৭০,৫০০ টাকা, এবং ৩,৬০,০০০ টাকা থেকে আমরা ৩,৬০,০০০ থেকে আমরা ৭০,৫০০ টাকা মাইনাস করলে 2,89,০০০ টাকা আমাদের লাভ আসে। আর 2,89,০০০ ভাগ হচ্ছে 24, তাহলে 12,041 টাকা করে আপনার প্রত্যেক মাসে আপনি ১০০ হাঁস পালনের মাধ্যমে হচ্ছে লাভ পাচ্ছেন। 12,041 টাকা, এটা হচ্ছে সকল খরচ বাদে। এখানে শুধু তাহলে আমরা অ্যাড করে নেই আপনার পারিশ্রমিকটা। ১০০ হাঁস পালতে গেলে দেখা গেছে বাড়ি ঘরে যারা থাকে তারাই হচ্ছে মূলত টাইম মতো যদি খাবার দেয় এবং সঠিকভাবে পরিচর্যা করে, তাহলে আর অন্য খরচটা এখানে আমরা এই খরচটা আমরা অ্যাড করে নিই। তাহলে আমরা যে হিসাবটা বের করলাম, এবং রিজেক্ট হাঁস বিক্রি করার ক্ষেত্রে গেলে হচ্ছে আপনারা রিজেক্ট হাঁস থেকে ১০০ হাঁস থেকে প্রায় ৫০,০০০ টাকার মতো আপনারা রিজেক্ট হাঁস বিক্রি করতে পারবেন। সেই হিসাবটা যদি এখানে আমরা যদি অ্যাড করি তাহলে কিন্তু হিসাবটা আরো বাড়বে। তো আমরা কমায় ধরে হিসাব করলাম। তো নর্মালি যদি আমরা সকল খরচ বাদ দিয়েও যদি হিসাব করি, ডিমের বাজার যদি মানে ১৫ টাকা করে যদি হিসাব করি, তারপরেও কিন্তু আমরা ১২,০০০ টাকা করে লাভ পাচ্ছি। তাও যারা মূলত হচ্ছে ছোট করে হাঁসের খামার করতে চান, আমরা বলবো যে আপনারা ছোট করে হাঁসের খামার শুরু করতে পারেন। হাঁসের খামারে পরিশ্রম যেমন বেশি, একটু লাভের অংশটাও বেশি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি এই হিসাবের মধ্যে যদি আপনাদের মনে হয় যে কোনো হিসাবে হচ্ছে একটু এদিক সেদিক আছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, এবং হচ্ছে হাঁসের খামার নিয়ে যদি আরো অন্য বিষয় যদি আপনারা জানতে চান, সেই বিষয়গুলো হচ্ছে কমেন্টসে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই সেই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিওর শেষ প্রান্তে এসে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আমরা যে একে এগ্রো ফার্মে আছে, এই একে এগ্রো ফার্মে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা ইউটিউবে সার্চ করে একে এগ্রো ফার্ম নামে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। একে এগ্রো ফার্ম থেকে হচ্ছে কোয়েল এবং হাঁসের নিয়মিত আপডেট আপনারা পেয়ে যাবেন। রোগবালাই সম্পর্কে ওভারঅল যা আছে সকল বিষয় সম্পর্কে হচ্ছে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।